বিশেষ করে ফুলবাড়িয়া পৌরবাসী মিছিলের সামনে থাকবেন। মাসুদ ভাই সহ চলুবার সহ আপনারা পৌরবাসী মিছিলের সামনে থাকবেন। ইউনিয়ন থেকে যারা এসেছে তারা আপনাদের পিছনে মিউজিকের তালে তালে আক্তার সুলতানের সাথে চলে যাবেন এবং অত্যন্ত সুশৃঙ্খল ভাবে মিছিলটি আপনারা সমাপ্তি ঘটাবেন। প্রিয় সমাবেশ, এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা করবেন ফুলবাড়িয়ার গণমানুষের নেত্রী, আপনাদের মনোনীত প্রার্থী, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, আজকের এই গণমিছিলের যিনি নেতৃত্ব দেবেন, আগামী 12 তারিখ আপনাদের ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন সকলের প্রিয় বচন, আমার সত্য বচন নেত্রী জনতা অধ্যক্ষ আক্তার সুলতানা। এখন আলোচনা করবেন অধ্যক্ষ আক্তার সুলতানা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সংগ্রামী ফুলবাড়িয়াবাসী, আপনাদেরকে আমি অভিনন্দন জানাই। আপনারা ফুলবাড়িয়া সেই সব সাহসী সন্তান যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং যারা দূরেও আছেন, তাদের সবাইকে আমি বলবো আপনারা ফুলবাড়িয়ার সাহসী সন্তান। আপনারা কোনদিন হারতে শেখেন নাই, আমরা কখনো হারবো না, কারণ আমরা থাকি সতের সাথে সৎ কাজ করব, উন্নয়ন করব, দুর্নীতি মুক্ত আমরা আমাদের এলাকাকে গড়ে তুলব। সুতরাং আমাদের উদ্দেশ্য সব, সেই সাহসী লোক আপনারা। আমরা যেসব কাজগুলো করব সেগুলো এলাকার উন্নয়নের জন্য যদি করে থাকি আমরা, তাহলে সামনে যতই বাধা বিপত্তি আসুক না কেন আমরা আমাদের লক্ষ্যে অবশ্যই পৌঁছাবো। আমাদের সমগ্র ফুলবাড়িয়া এলাকাতে প্রচুর কাজ রয়ে গেছে, যে কাজগুলো দীর্ঘদিন যাবৎ অবহেলায় পড়ে আছে, সেইখানে কোনো ধরনের সংস্কার হয় নাই। সেইখানেই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা, সেইখানে আমাদের সবচেয়ে বড় উন্নতি হয় নাই সেখানে। সুতরাং আমরা এলাকার উন্নয়ন চাই, এলাকার মানুষকে শান্তিতে রাখতে চাই। আপনাদের ফুলবাড়িয়াবাসীর জন্য আপনাদের মামা ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ সাহেব অনেক কাজ করে গেছেন। আপনারা আজকের মতো সেই সময় তার পাশে ছিলেন, সেইখান থেকে আমি সাহসী হয়েছি যে আপনাদেরকে আমি আবার আজও পাশে পাবো। ইনশাআল্লাহ সমগ্র ফুলবাড়িয়াতে আমরা উন্নয়ন করব। ফুলবাড়িয়ার এই যে ভালুকজান এই ব্রিজের কাছে একটা আমরা বাইপাস করতে চাই, যেটা শামসুদ্দিন সাহেবের স্বপ্ন ছিল, কিন্তু উনি সময়ের অভাবে করে যেতে পারেন নাই। আরেকটা হচ্ছে আপনাদের ওয়াকওয়ে, যেটা করার কথা আছে আমতলী পর্যন্ত, সেইটার ব্যাপারেও আমরা চেষ্টা করব। যদি আপনাদের সহায়তা পাই, আপনারা পাশে থাকেন, কোনো কাজই অসাধ্য নয়। আরেকটা কথা বলবো আপনাদেরকে, যত ধরনের আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করুক না কেন, আমরা কোনদিন ষড়যন্ত্রের সাপোর্ট করব না। আমরা তাদেরকে নিন্দা করি,
তাদেরকে আমরা ঘৃণা করি তাদের কাছে। মানুষের অধিকার তারা হরণ করতে পারে না, কোনোভাবেই না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আমাদেরকে সহায়তা করার জন্য সবসময় নিয়োজিত আছেন, তাদেরকে আমি সম্মান করি এই কারণে তারা আমাদের এই সামনের ইলেকশনটা স্বাভাবিকভাবে হওয়ার জন্য আমাদেরকে সহায়তা করবেন। সুতরাং আপনারা নির্ভয়ে নির্বিঘ্নে আপনারা ভোট দেবেন, এইটা আপনাদের অধিকার। এই অধিকার আমরা হারাতে পারবো না, কোনোভাবেই না। আমাদের দীর্ঘদিন পর আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন, এই সুযোগ আমরা হাতছাড়া করব না। আপনাদের সমর্থন দরকার, আপনাদের এই সাহসী মনোভাব দরকার, আর সর্বক্ষেত্রে আপনাদের এইভাবে উপস্থিতি দরকার। আপনারা আপনাদের প্রত্যেকটি এলাকায় সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ করবেন, দিন রাত পাহারায় থাকবেন যে কারা আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। আমাদের এতদিনের সাফল্য, এতদিনের কাজ আমরা এই সমস্ত লোকের হাতে ছেড়ে দিতে পারবো না। আমাদের এই কষ্টের ফল আমরা ইনশাআল্লাহ ঘরে তুলব। সুতরাং আমি আপনাদের কাছে আবারও বলছি, সামনের ইলেকশন মাত্র অল্প কয়েকটা দিন বাকি আছে। আপনারা আপনাদের আজকের এই মনোবল, এই সাহস নিয়ে সামনের ভোট পর্যন্ত ধৈর্যের সাথে সুশৃঙ্খল ভাবে আপনাদের ভোটগুলো দেবেন। কোনো ধরনের বিশৃঙ্খলা যেন আমাদের ভোট না হতে পারে। আরেকটা জিনিস আপনারা সতর্কতার কথা বারবার আমি বলছি, সতর্কতার কথা বারবার আমি বলছি এই কারণে, এক এলাকার লোক আরেক এলাকায় দিয়ে আপনাদেরকে সতর্ক করতে পারবে না। আপনারা নিজ নিজ এলাকায় সতর্ক থাকবেন। আপনাদের পাশে আমরা আছি, আমাদের কর্মীরা আছে, সর্বোপরি আপনারা আছেন। সুতরাং যে জিনিসটা আমাদের দরকার সবচেয়ে বড়, সেইটা হচ্ছে আমাদের মনোবল। মনোবল কোনোভাবেই আমরা হারাবো না আমাদের সময় সন্নিকটে। তা আপনাদের কাছে এই বলে বিদায় নিচ্ছি। আমরা আল্লাহর কাছে রহমত চাই। আরেকটা কথা যেটা না বললে হয়, হ্যাঁ বলছি, আপনাদের বাড়িতে যে সমস্ত মা বোনরা রয়েছেন, আপনারা এখানে আছেন, তাদের উদ্দেশ্যে আমি বলছি, তাদের ভোটটা ঠিক মতো যেন কাস্ট হয়, কেন আমাদের ভোটের খুব প্রয়োজন।